আমরা হাই অর্ডার ফাংশন নিয়ে কথা বলবো। হাই অর্ডার ফাংশনের খুব ছোট্ট একটা ভিডিও হবে, সেটা হচ্ছে হাই অর্ডার ফাংশনটা আসলে কি। তো নর্মালি ফাংশন কি, ফাংশনের কনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে একটা ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্ট সে রিসিভ করতে পারে, অথবা ইটস অপশনাল যদিও, এবং তার ভিতরে হচ্ছে ফাংশনের ভিতরে তো কিছু কাজ হবে এবং সে একটা রিটার্ন করবে। এটা হচ্ছে বেসিক কনস্ট্রাকশন বা স্ট্রাকচার অফ এ ফাংশন। তো হাই অর্ডার ফাংশনের মধ্যে হচ্ছে বেসিক্যালি যখন মানে দুইটা কন্ডিশনের যে কোনো একটা ম্যাচ করে গেলে সেটাকে আমরা হাই অর্ডার ফাংশন বলতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে হলো গিয়ে যে হাই অর্ডার ফাংশনে যদি একটা আর্গুমেন্ট, অর্থাৎ আমরা প্যারামিটার বা আর্গুমেন্ট যদি একটা ফাংশন হিসাবে একটা এক বা একাধিক ফাংশন যদি অ্যাজ এ আর্গুমেন্ট হিসাবে রিসিভ হয়, তাহলে সেটাকে হাই অর্ডার ফাংশন বলা যায়। অথবা যদি সেই ফাংশনটা একটা 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 ফাংশন অ্যাজ এ রেজাল্ট হিসাবে রিটার্ন করে, তাহলে হচ্ছে হলো কি সেটাকে আমরা হাই অর্ডার ফাংশন বলতে পারি। অর্থাৎ দুইটা কেসে হইতে পারে, অথবা দুইটার যে কোনো একটা কেস হইতে পারে, অথবা দুটোটা কেস হইতে পারে। কি কি একটা হচ্ছে হলো গিয়ে যে তার যেই আর্গুমেন্টে যে ডাটাটা পাচ্ছি সেটা হচ্ছে হলো গিয়ে অ্যাজ একটা ইনস্টেড অফ নর্মাল ডাটার পরিবর্তে সেটা একটা ফাংশন রিসিভ করবে। অথবা আরেকটা কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে হলো গিয়ে যে যখন রেজাল্টটা আমার পাবো, সেই রেজাল্টটা সেটার মধ্যে হচ্ছে হলো গিয়ে যে একটা আমার আর যে রেজাল্টটা আমি রিটার্ন করব সেই রিটার্নটা হচ্ছে হলো গিয়ে একটা ফাংশন হইতে পারে। সো এই দুইটা কন্ডিশন দোনোটাই, অথবা যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলেই আমরা সেটাকে হাই অর্ডার ফাংশন হিসেবে বলতে পারি। তো আমরা এখানে খুব সিম্পল একটা এক্সাম্পল দেখবো আজকে। এক্সাম্পলটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি আমি ফার্স্টে একটু ইন্ডেক্স এইচটিএমএল ফাইলের সাথে হচ্ছে আমি হাই অর্ডার ফাংশনের ফাইলটাকে অ্যাটাচ করে নিচ্ছি যাতে আমি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি একটা একটা ফাংশন নাম হচ্ছে ম্যাপ, অ্যান্ড সেই ফাংশনের মধ্যে আমরা হচ্ছে হলো গিয়ে দুইটা প্যারামিটারকে পাস করব। একটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা কলব্যাক ফাংশনকে রিটার্ন করব, এবং হচ্ছে একটা অ্যারেকে রিটার্ন করব, এবং হচ্ছে একটা কল ব্যাক। এই দুইটা ফাংশনকে আমি প্যারামিটারকে হচ্ছে আমি বা আর্গুমেন্টকে এখানে লিখলাম। অ্যান্ড দেন হচ্ছে হলো গিয়ে আমার কনস্ট্যান্ট, ধরো আমার নিউ অ্যারে একটা আমি ডিক্লেয়ার করলাম এখানে। ওকে, সি ও আই রাইট রং থিং। ওকে, সো দেন আমরা এটা করলাম, তারপরে হচ্ছে আমি একটা ফল লুপ চালাচ্ছি। অর্থাৎ আমরা একটা আমি আগে এক্সাম্পলটা এক্সপ্লেন করি। ধরো আমাকে একজন বলল যে আমাকে এরকম একটা ফাংশন, এরকম একটা জিনিস করো যাতে হচ্ছে হলো গিয়ে যে আমি তোমাকে যেই নাম্বারটা দিই সেটার হচ্ছে স্কোয়ার করে আমাকে রিটার্ন দাও। অর্থাৎ যদি আমি তোমাকে 3 দিই তাহলে তিনের স্কোয়ার 9, তেমন 2 দিলে 2 এর স্কোয়ার হচ্ছে হলো কি 2 দুগুণে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 3 3 9, 5 দিলে 5 5 25 কাইন্ড অফ। তো আমি তো বললো যে এবার এটাকে দিব কিসের মধ্যে, একটা অ্যারের মধ্যে দিব। অর্থাৎ ধরো হচ্ছে নাম্বারস, এটা হচ্ছে একটা অ্যারে, এবং সেখানে 1 2 3, তারপরে হচ্ছে হলো গিয়ে 4 5 দেওয়া আছে। অ্যান্ড দেন আমাকে বলতেছে যে এগুলার একটা স্কোয়ার নাম্বার করতে, কনস্ট্যান্ট বারবার ভুল হচ্ছে, স্কোয়ার নাম্বারস বের করতে। তো স্কোয়ার নাম্বারস হচ্ছে আমি এটাকে দিলে সেটা স্কোয়ার নাম্বার। তাহলে আমাদের কি করতে হবে, এই পুরা মানে আরেকটা অ্যারে আমাকে দিতে হবে, যে এরাটা হচ্ছে বেসিক্যালি এই পুরা এইটার ভিতরের যে ডাটা প্রত্যেকটাকে স্কোয়ার করে অ্যাজ এ রেজাল্ট হিসেবে দিবে। এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। তো তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা কাজ করতে হবে। আগে অ্যারেতে ঢুকতে হবে, প্রত্যেকটা ডাটা নিতে হবে, দেন ডাটাকে স্কোয়ার করতে হবে, এবং সেই স্কোয়ারের ডাটাটাকে আবার একটা অ্যারেকে বসাইয়া দেন হচ্ছে আনতে পারে। তো এই জিনিসটাকে আমরা হাই অর্ডার ফাংশনের মাধ্যমে সহজে করতে পারি, ইনস্টেড অফ বড় টড় ফাংশনের পরিবর্তে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরো আমি এই ডাটাটাকে একটা হচ্ছে হলো গিয়ে অ্যারেতে পাস করব, এবং এই অ্যাজ অ্যারে হিসেবে পাস করব। দেন হচ্ছে এখানে এটাকে একটা লুপ চালাবো, অর্থাৎ ফর এক্সাম্পল ফর ফর লুপ চালাই আমি। ওকে, ফর লুপ চালাচ্ছি, এখানে হচ্ছে হলো গিয়ে এটার হচ্ছে হলো গিয়ে ডট জিরো, অ্যান্ড এখানে হচ্ছে অ্যারে লেন্থ, অর্থাৎ হচ্ছে হলো যে আমার ইন্ডেক্সটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে
আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে হলো গিয়ে এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, ইন্ডেক্স ইকুয়াল টু 0 অ্যান্ড হচ্ছে হলো গিয়ে অ্যারে আর পরিবর্তে এখানে হচ্ছে অ্যারে লেন্থ হচ্ছে হলো গিয়ে আমার ইন্ডেক্সের থেকে কম হবে, প্রত্যেকটা করে বাড়বে, এবং যেটা আসতেছে সেটা আমার ইলামেন্টটা আসতেছে। আচ্ছা, আমার এইটা দরকার নাই। দেন এই জায়গাটার মধ্যে তাহলে আমি এইটাকে প্রত্যেকটাকে লুপ করে করে প্রত্যেকটা ইলামেন্টে আমি ঢুকতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে। তাহলে আমাদের কথা ছিল কি করতে, অ্যারে ইন্ডেক্সকে স্কোয়ার করতে। অর্থাৎ এটার যে ভ্যালুটা আছে সেটা যদি আমি এইভাবে চিন্তা করি, এটার হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, রাইট? অর্থাৎ এখানে এটা গুণ হবে এবং এই জিনিসটাকে আমার গুণ হবে এবং সেটা আবার একটা আবার হচ্ছে আমার একটা অ্যারেতে পুশ করতে হবে। তো নিউ অ্যারেতে পুশ করব, তো এই জিনিসটাকে আমরা একটু সহজভাবে করতে পারি। যেমন ম্যাপ নামে আমি একটা ফাংশনে ঢুকলাম, দেন আমি তাকে বললাম যে নেওয়া ভাই নাম্বারসগুলো। এইবার আমি কি করব, এইখানে আমার যেই আমি একটা হাই অর্ডার ফাংশনের কলব্যাক যে ফাংশনটা আছে সেটা এখানে লিখবো। তো এন হচ্ছে আমার একটা ফাংশন, অর্থাৎ আমি এখানে কিন্তু ফাংশন লিখতেছি, অর্থাৎ আমি এখানে একটা ফাংশন দিব যে হচ্ছে আমাকে স্কোয়ারটা করে দিবে। অর্থাৎ আমি এন হচ্ছে অ্যাজ এ প্যারামিটার হিসেবে ঢুকতেছে, দেন হচ্ছে হলো গিয়ে এন ইন্টু এন, অর্থাৎ আমি যে প্যারামিটারটা পাঠাইছি সে বেসিক্যালি কি করতেছে, আমাকে এইটার সাথে এটা দিয়ে এটা গুণ করে রেজাল্ট হিসাবে দিতেছে। এটা হচ্ছে বেসিক্যালি ঘটনাটা ঘটতেছে। তাহলে আমি যদি কলব্যাক ফাংশনটাকে আমি যদি এইখানে দেই, কলব্যাকটাকে যদি আমরা এইখানে দেই তাহলে কি ঘটবে জিনিসটা, সেটা হচ্ছে আমি ওকে কি বলবো, আমি ওকে বলবো যে ভাই আমার অ্যারের ভিতরে যেই ইন্ডেক্সটা আছে সেইটা তুমি নাও। তো নিল অ্যারে ইন্ডেক্স, অ্যান্ড অ্যারে ইন্ডেক্স দেওয়ার পরে কলব্যাক হচ্ছে হলো গিয়ে আমি পাস করলাম। তাহলে আমার বেসিক্যালি ঘটনাটা ঘটতেছে যে যখন আমি এই নাম্বারসটা দিলাম, এই নাম্বারসটা অ্যাজ এ অ্যারে আকার এখানে ঢুকলো, ঢোকার পরে হচ্ছে সেইখানে একটা এটা লুপ চালাইলাম। লুপ চালানোর পরে হচ্ছে এই যখন ভিতরে ঢুকলাম, অ্যাক্সেস করলাম অ্যারের ভিতরে, এই পয়েন্টে এসে সে এই কলব্যাক ফাংশনকে কল করলো, অর্থাৎ এইখানে চলে আসলো। তো এইখানে অ্যাজ এ তার যেই আমি ডেটাটাকে পাস করছি, অর্থাৎ অ্যারে ইন্ডেক্স, অর্থাৎ তার যে ভ্যালু 2 3 4 5 হোয়াট এভার, তো এখানে আমি পাস করলাম এবং সেই ভ্যালুটা আমার এখানে আসলো। সো ইন দ্যাট কেস এখানে ভ্যালুটা চলে আসছে এবং তারপরে হচ্ছে হলো গিয়ে এই কলব্যাকটা অ্যান ইন্টু অ্যান এটা দিয়ে আমার যেই স্কোয়ারটা আছে সেটার ভ্যালুটা আমি পেয়ে গেলাম এখানে। অর্থাৎ আমি এই ফাংশনটা কিন্তু এইখান থেকে আমি রান করতেছি। অ্যান্ড দেন আমি যদি এটাকে একটু পুশ করতে চাই, অর্থাৎ নিউ অ্যারেতে হচ্ছে আমি পুশ করব। তো নিউ অ্যারেতে পুশ করলাম, সো দ্যাটস কুল। অ্যান্ড দেন আমাদের নিউ অ্যারেতে পুশ হয়ে গেল, অর্থাৎ আমার এখানে একটা পুশ হয়ে গেল। অ্যান্ড দেন আমি হচ্ছে এটাকে নিউ অ্যারেটা হচ্ছে একটা একটা করে আসলো এবং ফাইনালি যখন লুপটা কমপ্লিট হইলো তখন আমি নিউ অ্যারেটাকে রিটার্ন করলাম। সো এখানে আমার স্কোয়ার নাম্বারস হচ্ছে একটা অ্যারে এবং সেই অ্যারের ভিতরে প্রত্যেকটা ডেটা স্কোয়ার আকারে পুশ করা হয়েছে। সো আমি যদি কনসোল লক করি অ্যান্ড স্কোয়ার নাম্বারস, দ্যাটস কুল। অ্যান্ড ওকে, সো আমাদের এটা একটু চেক করি আমি লাইভ সার্ভারে, অ্যান্ড আমি একটু ইন্সপেক্ট ওপেন করে নেই, অ্যান্ড দেন আমি এটা রিফ্রেশ করি, অ্যান্ড যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কিন্তু 1 4 9 16 15 25, সো ইটস পারফেক্ট। আমি যদি একটু ভ্যালু চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল 50-র কত হাই অর্ডার ফাংশন হবে, তাহলে হচ্ছে আমার 2500, সো ইটস ওয়ার্কিং পারফেক্টলি। তাহলে আমাদের এখানে বেনিফিটস কী কী পাচ্ছি? বেনিফিটস হচ্ছে হলো কি আমি একটা ফাংশন, ফর এক্সাম্পল আমি একটা এখানে হচ্ছে হলো কি একটা আমি ফর এক্সাম্পল লুপের জন্য একটা ফাংশন, যে আমি একটা আলাদা করে লুপের জন্য একটা ফাংশন রেখে দিলাম। তো এরকম যে কোনোটার ক্ষেত্রেই এটা কিন্তু আমি রিইউজেবল, এখানে একটা সবচেয়ে বড় সুবিধা যে আমি লুপের জন্য এখানে একটা ফাংশন দিয়ে দিলাম এবং এটার ভিতরে সে আসলে ডাটা দিলে সে লুপ করবে, লুপ করে প্রত্যেকটা এলিমেন্ট যখন পাবে সেই এলিমেন্টটাকে, সো সেই এলিমেন্টটাকে কাজ হচ্ছে হলো কি মানে এরকম কেসের ক্ষেত্রে আমি এখানে কিন্তু আমি হয়তো এই ফাংশনটা লিখছি, তার পরিবর্তে আমি যদি এখানে অন্য কোনো মানে এক্সাম্পলও দিতে চাই যে তার সাথে প্রতিটার সাথে 5 যোগ করে আমাকে দেখাও, তাহলে কি হচ্ছে
ফর এক্সাম্পল 6-এর সাথে 5 যুক্ত হয়ে 1-এর সাথে 5 যুক্ত হয়ে 6, 50-এর সাথে 55। সো ইটস ওয়ার্কিং পারফেক্টলি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল। এবং এটা আসলে আমার আমি খুবই চেষ্টা করতেছি আমার যতটুকুই নলেজ আছে সেটা শেয়ার করার জন্য। সো দেয়ার কুড বি আ লটস অফ মিস্টেক অন মাই স্পিচ, সো টেক ইট পজিটিভলি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ আ গ্রেট ডে।